1500 বছর আগে তোমাকে আমাকে রহমতের ছায়ার মধ্যে রেখে গেছে। তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী তোমাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, সঠিক পথ, নাজাতের রাস্তা, নাজাতের পথ, এই রাস্তাতে আপনাকে আমাকে রেখে গেছে। তাই নবী আমাদের 1000 বছর আগে এই নাজাতের রাস্তা দেখাতে গিয়ে আমার হাবিব পাকের দাঁত মোবারকটা শহীদ করতে হয়েছে। আমার নবী পাকের রক্ত ঝরেছে, আমার হাবিব পাকের কত না কষ্ট হয়েছে, কিন্তু আমার হাবিব পাক নাজাতের রাস্তা থেকে সরে আসেনি। আল্লাহ নবী সাহাবাদেরকে জানাতে লেগেছে, ওরে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই নাজাতের রাস্তাটাতে ধরে রাখো, এই নাজাতের রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো। আমি নবী পাক জানিয়ে দিলাম, অবশ্যই তারা আমার সাথে জান্নাতে চলে যাবে। এই নাজাতের রাস্তা থেকে আজকে আমি আপনি অনেকটা দূরে চলে গেছি। আজ আমাদের মন মানসিকতা, আজ আমাদের চলাফেরা, ওঠা বসা সবকিছু দুনিয়ার দেখানো রাস্তায় হতে লেগেছে। খবরদার, এই রাস্তাগুলো পৃথিবীর কোন মানুষের তৈরি করা হতে পারে, কিন্তু আমার নবীর দেখানো রাস্তা নয়। আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। আমার নবী পাক সাহাবাদেরকে জানিয়ে গেছে, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা জান্নাতের রাস্তায় যদি থাকো, হ্যাঁ তোমাদের উপরে পরীক্ষা আসবে, হ্যাঁ তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অনেক বড় বড়, অনেক ছোট ছোট বিপদ আসবে। এই বিপদকে তোমরা ভয় করবে না। এই বিপদ তোমাদের উপরে যখনই আসবে, তারপরেও তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তায় মজবুত করে ধরে থাকবে। আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দেখানো রাস্তায় যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিই, অবশ্যই তোমাদের সাথে আল্লাহর জান্নাতে দিদার হয়ে যাবে। আমার বাপেরা, আমার ভাষা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? বিশ্বাস করুন, তাকওয়াওয়ালা মাহফিলে বসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আজকের আল্লাহর দরবারে কবুল হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহর দরবারে কবুল হচ্ছে। বিশ্বাস করুন, কেন কবুল হচ্ছে? এই জন্য, এক তো নবীর ঘরের মাদ্রাসার জলসা, আর দ্বিতীয় আল্লাহর রহমত, রসুলের ওসিলায় আপনারা আছেন। জোরে বলে বলে এর জন্য আপনারা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কবুলিয়াতের জায়গায় আছেন, কবুলিয়াতের রাস্তায় আপনারা রয়েছেন। পৃথিবীতে কোন জিনিস কবুলিয়াতের নয়, পৃথিবীতে কোন সিস্টেম কবুলিয়াতের নয়। একটা সিস্টেম কবুলিয়াতের, মুহাম্মদ রাসূলের দেখানো সিস্টেমটাই কবুলিয়াতের। এছাড়া পৃথিবীতে যা আছে, সে রাইটার্স বিল্ডিং বলুন, বা ওয়াশিংটন বলুন আমেরিকার, বা ইংল্যান্ডের বড় একটা অফিস বলুন, বা থাইল্যান্ডের কোন একটা অফিস বলুন, বা থাইল্যান্ডের কোন একটা ক্ষমতাশালীর কথা বলুন, বা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়তো আমাদের কাছে অর্থশালীর মধ্যে আমেরিকা, এই আমেরিকার কোন একটা বিষয় নিয়ে আলোচনা করুন। পৃথিবীতে কোন জিনিস দিয়ে আপনাকে আমাকে হেদায়েত বা মুক্তি দেওয়া যাবে না। পৃথিবীতে একটা জিনিস দিয়ে উম্মতকে বাঁচানো যাবে এবং উম্মতকে জান্নাতি বানানো যাবে, আমার আল্লাহ বলেছেন, সেটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস কর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাস করো বাপ, একটাই ম্যাগনেট আল্লাহ ছেড়ে দিয়েছে, যে ম্যাগনেটের ছায়াতলে আসবে সেই জান্নাতে যাবে।
ম্যাগনেট, মারাত্মক ম্যাগনেট। এই ম্যাগনেটের নাম হলো মুহাম্মাদুর, ম্যাগনেটের নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন আগে আমেরিকায় একজন বক্সার ছিল, আমার কথা বুঝছেন তো নাকি? একজন বক্সার ব্যক্তি আমেরিকায়, অর্থশালী, ক্ষমতাশালী। ওই বক্সার ব্যক্তি আমার রাসূল পাকের দরবারে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ গেল, কেঁদে কেঁদে বলছে, পৃথিবীর মানুষেরা, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে গাড়ি ছিল, আমার কাছে বাড়ি ছিল, আমার কাছে দুনিয়ার সবকিছু ছিল, ক্ষমতা আমার কাছে ছিল, কিন্তু পৃথিবীর কোন জিনিসে এত মজা পাইনি যতটা মজা একটা ম্যাগনেট মুহাম্মদ রাসূলকে প্রেম করে পেয়েছি। আজকে দিনে দিনে ইসলামটা জয় হচ্ছে। আমেরিকা বলুন, থাইল্যান্ড বলুন, জাপান বলুন, জার্মান বলুন, ইংল্যান্ড বলুন, সমস্ত জায়গায় যে ম্যাগনেটের কাছে আসছে জানার জন্য ওই ম্যাগনেটকে ভালোবেসে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটা মানুষ পৃথিবীর কোন একটা কালচারের মধ্যে ছাড়া ছিল, তারা ওই কালচার দিয়ে বাঁচার আশা করেছিল, কিন্তু কোন কালচারে তারা বাঁচতে পারছে না। কেন? যে কালচারে তারা যাচ্ছে দেখছে উলঙ্গ নারীর নাচ হচ্ছে, যে কালচারে তারা যাচ্ছে প্লেনে আন্ডারপ্যান্ট পরা মেয়ে ছেলে উঠছে, যে কালচারে তারা যাচ্ছে দেখছে নারীরা সবকিছু, পুরুষদের হাতে কিছু নেই। যে কালচারের মধ্যে যাচ্ছে বলছে নারীরা সবকিছুই পৃথিবী, পুরুষরা কিছু নয়। তো পৃথিবীর বড় বড় সায়েন্স, বড় বড় গবেষক যারা আছে তারা প্রত্যেকেই দেখছে গবেষণা করে যে প্রত্যেকটা কালচারের মধ্যে কিছু না কিছু ভুল আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুহাম্মদ রাসূলের দেখানো কালচারের মধ্যে একটা এখনো পর্যন্ত ভুল ধরাতে পারে। আর মুহাম্মদ রাসূলের কালচার কি? মানুষকে ভালোবাসা। মুহাম্মদ রাসূলের কালচার কি? কোন ধর্মকে আঘাত না করা। মুহাম্মদ রাসূলের কালচার কি? প্রত্যেকটা মানুষকে বুকের মধ্যে টেনে নেওয়া, প্রত্যেকটা মানুষকে দরদ দিয়ে ভালোবাসা। মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে, একটা গরিব লোক প্রথম কাতারে থাকবে আর একটা বড় লোক পিছনের কাতারে থাকবে। এই কালো সাদা বড় ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই। মুহাম্মদ রাসূলের দেখানো কালচার কালো সাদা বড় ছোট অর্থ গরিব কিছু দেখা নয়, প্রত্যেক আমরা সমান। জোরে বলে বলে, প্রত্যেকে আমরা এক, প্রত্যেকে আমরা সমান। আমরা কেউ বড় লোক কেউ গরিব লোক ভাগাভাগি করি না। কেন? আমরা দ্বীন ইসলামুন, আমরা সেই কালচারের পথিককে মানি যে কালচারকে খুদ আল্লাহ নিজে মোহাব্বত করে দুনিয়ায় ছেড়ে দিয়েছিল। ওই কালচারের গোলাপ ফুল মুহাম্মদ রাসূল, আর সেই রাসূলুল্লাহর কালচারের মধ্যে যে থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহ বলছে ওই শ্রেষ্ঠ জিনিসকে ধরার জন্য আমি তার কাছে নেয়ামত, বরকত, নিরাপত্তা তিনটেই দান করব। আজ আপনারা বলুন, এই ইসলামিক কালচার বা রাসূলের দেখানো রাস্তায়, আল্লাহর দেখানো রাস্তা, রাসূল যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তায় থেকে মজা পাচ্ছেন না? পাচ্ছেন না? না না, সত্যিকারে বলুন, পাচ্ছেন? আপনারা মনে করছেন ভাই যত রাসূলকে ভালোবাসি তত গরিব হয়ে যাচ্ছে, যত রাসূলকে ভালোবাসি তত অর্থহীন হয়ে যাচ্ছে। এটা আপনার ভুল ধারণা। আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে যাও, ইনকাম করো, ক্ষমতা দখল করো, ইনকাম করো, পৃথিবীতে কিছু হওয়ার চেষ্টা করো, গরিব থাকার চেষ্টা করোনি, ক্ষমতাশালী হও, অর্থ ইনকাম করো, প্রত্যেক মানুষ ইউনিটি থাকো, প্রত্যেক মানুষের ভিতরে মিল মোহাব্বত রাখো, আর প্রত্যেক মানুষের সঙ্গে সংযোগ, প্রত্যেক মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা নিয়ে চলার চেষ্টা করো। এটা আমার রাসূল বলেছে। প্রত্যেক মানুষ এই কালচারের উপরে চললে হয়তো পৃথিবীর কোন একটা কালচার তোমাকে গরিব বানিয়ে দিতে পারে, কিন্তু হাকিকাতে আমরা গরিব নয়, আমাদের কাছে আল্লাহ তার রাসূল রয়েছে। পৃথিবীর কোন কালচার আমাদেরকে গরিব বানিয়ে দিতে পারে, কিন্তু আমরা গরিব। হ্যাঁ বলুন, আমরা গরিব। যার কাছে রাসূল আছে তার কাছে অর্থের দরকার আছে, যার কাছে নবী আছে তার কাছে ক্ষমতার দরকার আছে, যার কাছে রাসূল আছে তার কাছে দুনিয়ার লোভের দরকার আছে, যার কাছে রাসূল আছে তার কাছে মার্ডার করার কোন দরকার আছে, যার কাছে রাসূল আছে 1
বিগত এক হাত জায়গার জন্য ভাইকে মারতে হবে, এই সিস্টেমের দরকার আছে? যার কাছে রসুল আছে তার কদমে দুনিয়া হাজির করে দিয়েছে আল্লাহ। বিশ্বাস করুন, সেই ম্যাগনেট। তাহলে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী নবী দান নবী আজ থেকে 1000 বছর আগে তোমার আমার নবী নবী দান নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছে। শোনো আমার হাবিবুল্লাহর কথা, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা, আমার হাবিব যে রাস্তা ধরিয়ে গেছে ওই রাস্তার কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী আমার রাস্তা সফর করতে লেগেছে। হযরত জাবির হুজুর আমার নবী পাকের পিছনে পিছনে সফর করতে লেগেছে। আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যায়, হযরত জাবির হুজুর আমার পিছনে পিছনে চলতে লেগেছে। কিতাবের মধ্যে রয়েছে গো আল্লাহ নবী আমার আগিয়ে আগিয়ে যখন যেতে লেগেছে, মাথার উপরে মেঘগুলো এসে আমার হাবিবুল্লাহর ছায়া করতে লেগেছে। আমার হাবিবুল্লাহ যখন আগিয়ে আগিয়ে যেতে লাগলো, হযরত জাবির হুজুর বলতে লাগলেন আমার রাসূলুল্লাহ যখন আগিয়ে আগিয়ে যেতে লেগেছে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম, আমার হাবিবুল্লাহ ডান দিক বাম দিকে ছোট ছোট পাথরগুলো আমি জাবির পিছনে পিছনে যাচ্ছিলাম। আমি নিজের চোখে দেখলাম কতগুলো পাখি উড়ে উড়ে আমার হাবিবুল্লাহর পিছনে সালাম দিতে লেগেছে। এই ম্যাগনেট হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ম্যাগনেটকে তোমরা ভুলে যেও না, এই ম্যাগনেটকে তোমরা ছেড়ে দিও না। পৃথিবীর কোনো মানুষ কামিয়াবি পেতে পারবে না যতক্ষণ না তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরবে, যতক্ষণ না তারা আল্লাহ নবীকে ভালোবাসবে ততক্ষণ তারা কামিয়াবি হতে পারবে না, ততক্ষণ তারা নাজাত পেতে পারবে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিজে জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শুনো আমার হাবিবকে আল্লাহ পাক নিজে জানাতে লেগেছে। আমার হাবিবুল্লাহ আপনি তাদেরকে জানিয়ে দেন এই দুনিয়া জমিনে তারা আমার হাবিবকে মহব্বত করলো, আমি আল্লাহকে তারা ভালোবাসলো, আমার হাবিবকে তারাই ছেড়ে দেবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসলো না। এ যুবকেরা তারা আমার আল্লাহকে পাবে না, তারা আমার হাবিবকে ভুলে যাবে, তারা আল্লাহকে পাবে না। যারা আমার রাসূলুল্লাহকে ধরবে তারা আমার হাবিবুল্লাহকে অবশ্যই পাবে। কিন্তু আজকে সমাজে দেখো মোবাইল উঠে গেছে, আর সমাজে দেখো নারীরা অন্যায়কারীদের মধ্যে যুক্ত হয়ে গেছে, আর সমাজে দেখো মুসলমান নামে কলঙ্ক বেরিয়ে গেছে, আর সমাজে দেখো ইসলাম আর শরীয়তের বিরোধী কাজ করতে লেগেছে। এই যুবক তরুণীরা ইসলাম আর শরীয়তের বিরোধী কাজ করো না গো। এই যুবকেরা পারা তরুণীরা এই সমাজের মানুষ আজকে টাকা অর্থের পিছনে ছুটতে গিয়ে আমার আপনার নবী নূর নবী দয়া নবীকে তারা ভুলে গেছে। আমার হাবিবকে ভুলে যেও না গো, আমার রাসূলকে ছেড়ে দিও না গো, কেননা কবরে আমাকে যেতে হবে। ওই কবরে তোমার আমার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে, হাসরে আমাকে দাঁড়াতে হবে। ওই হাসরের মধ্যে তোমার আমার কাছে মুহাম্মদ রাসূলই আপন হবে, মিজানের কাছে তোমার আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপন হবে, ফুলসিরাতের রাস্তার সামনে তোমার আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপন হবে। এই পৃথিবীর কোন জিনিসের লোভে পড়ে গিয়ে ইসলামটাকে ভুলে যেও না গো, ইসলামটাকে ছেড়ে দিও না গো, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ভুলে যেও না গো। আমার আল্লাহ বা আমার হাবিবকে এই দুনিয়ার জমিনে তোমার আমার জন্য মুক্তির ব্যবস্থা করে বানিয়েছে। আরে কোন নবীকে পেয়েছি যুবকেরা তরুণীরা ওই রাসূলুল্লাহকে যারাই মহব্বত করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের মাকাম পূর্ণ বানিয়ে দিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত জাবির হুজুরের কথা, আমার নবী পাক একদিন সফরের মধ্যে
বেরিয়ে পড়েছে। আমার নবী পাকের সাহাবী হযরত জাবির আমার নবী পাকের সাথে সফর করতে লেগেছে। আমার নবী পাক হঠাৎ করে যেতে যেতে হযরত জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, আমার একটু আরামের প্রয়োজন হয়েছে, আমি হাবিবুল্লাহ একটুখানি আরাম করবো, আমি রাসূলুল্লাহ একটুখানি আরাম করবো। হযরত জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম যখন করবেন বলছেন, এখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই, এখানে মরুভূমি জায়গা, এই মরুভূমি গরম বালিতে আপনি কি করে এখানে বসবেন? আমি রাসূলুল্লাহর প্রেমিক জাবির, আমার দ্বারাই সম্ভব হবে না, এখানে আপনাকে আরাম করতে দেবো না। এই যুবকের আব্বারা আল্লাহ নবীর নবী নবী আমার ওই হযরত জাবিরকে বলেছিলেন, বাবা জাবির, আমি রাসূলুল্লাহ হাজার দুঃখ হাজার কষ্ট করতে রাজি, কিন্তু আমার উম্মতদের জাহান্নামী গাতে দেওয়াতে আমি রাসূলুল্লাহ এতে আমি খুশি হব না। কি নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে গো, আর সেই নবীকে ভুলে গেলা, আর সেই রাসূলুল্লাহকে ছেড়ে দিলা, আজ আমার হাবিবের দেখানো রাস্তা ভুলে গেলা। শোনো শোনো আমার বাপেরা, শোনো আমার ভাইয়েরা, শোনো আল্লাহ নবীকে আল্লাহ কি নিয়ামত পূর্ণ রাসূলুল্লাহ বানিয়েছে গো। হযরত জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি মরুভূমি এলাকায় গরম বালুতে বসবেন না, আমি জাবির আমার দ্বারাই সহ্য করা যাবে না, আমি এখানে আপনাকে বসতে দেবো না। কেন? আপনার জন্য আমি জীবনটা উৎসর্গ করে দিতে পারি, কিন্তু আপনার কোনো ক্ষতি হয়ে যা আমি জাবির আমার দ্বারা এটা মেনে নেওয়া সম্ভব নয়। হযরত জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মতে আপনাকে গরম বালুতে বসতে দেবো না। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জামাটা আমি নিজে খুলে বিছিয়ে দিচ্ছি, এই জামার উপরে আপনি বসে পড়ুন। আল্লাহ নবী তখন বলতে লাগলেন, বাবা জাবির, রাসূলুল্লাহ তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি আমাকে এতটা মহব্বত করো, বাবা জাবির এই গরম বালুতে তুমি আমাকে বসতে দিলে না, তোমার নিজের জামাটা বিছিয়ে দিচ্ছ বাবা। আল্লাহ নবী তখন বলতে লাগলেন, বাবা জাবির, রাসূলুল্লাহ জানিয়ে দিই, তুমি যে একটা ম্যাগনেটকে ভালোবেসেছো, তুমি যে মুহাম্মদ রাসূলকে প্রেম করেছো, আমি জাবির জানিয়ে দিই, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, বাবা জাবির তুমি অবশ্যই আমি হাবিবুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলুন দরদ কাকে বলে দেখুন। আর আজকে দরদ সব মাটির সঙ্গে মিশে গেছে। কি গো মহাশয়, দরদ মাটির সঙ্গে মিশে গেছে, আজ দরদ নেই। তুমি যদি বাঁকা হও তো আল্লাহ বেঁকিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলছি? তুমি যদি ওই দরদের রাস্তায় না থাকো তো আল্লাহ তোমাকে বেঁকিয়ে ছেড়ে দেবে। মনে মনে করছো রক্তের গরমে যা ইচ্ছা তাই করে দেখাবো, অত সোজা নয়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমার মতো কত অর্থশালী এসেছে আর দুনিয়া ছেড়েছে। ফেরাউনকে হয়তো আমরা সবাই চিনি, যে ফেরাউন পুরো অর্ধেক পৃথিবী কিনে নেওয়ার ক্ষমতা রাখত। আমরা এটাও পড়েছি যে সাদ্দাত একটা জান্নাত তৈরি করেছিল, কি তাই তো নাকি সবাই জানি। তবুও এটা মনে করে দেওয়া হচ্ছে, এটা মনে করবেন না যে হুজুর জানে বা আমরা জানি না, বা হুজুর জানে না আমরা জানি। এটা মনে করিয়ে দিচ্ছি। কেন? দুশমনদের নাম যদি ইমানদারের কাছে বলে দিয়ে একটু পরিচয় ঘটানো হয় তো আল্লাহ চায়, আল্লাহ চাইলে এই দুশমনদের এই ঘটনা কেন্দ্রিক ইমানদারদের ইমান আরো মজবুত হয়ে যেতে পারে। তাই বারবার এগুলো মনে করিয়ে দেওয়া হয়। তার জন্য হয়তো অনেক সমাজের মানুষ মনে করে হুজুর কিছু জানে না, হয় সাদ্দাতের কথা বলছে। আরে নয়, যে সাদ্দাত নিজে বলেছে তোরা আল্লাহর জান্নাতে কি যাবি, আমি বলছি জান্নাত এখানে তৈরি করছে, আমার জান্নাতে ঢোক।
আর সেই জান্নাতের মধ্যে নিজে মালিক সাদ্দার ঢুকতে যাচ্ছে। আমার রব বলছে, আমার ফেরেশতা তুই আমার গোলাম, তুই আমার গোলাম, আমার কথা শুনবি, জানটা কবজ কর। আল্লাহ একটু ঢোকার হুকুম দেন, অন্তত ভিতরে যাক, কিন্তু শান শওকতের সঙ্গে জান্নাতটা করেছে, একটু অন্তত দেখার সুযোগ দেন। আমার আল্লাহ বলেছিলেন, আজরাইল তুই আমার গোলাম, আমি যেটা বলবো সেটা শুনবি, আমার ঊর্ধ্বে তুই নয়। আজরাইল তখন কেঁদেছে। মৌলানা সাহেব বসে আছেন, তিনটে জায়গা আজরাইল কেঁদেছিল, বিস্তারিত আমি বলছি না, কিন্তু একটা জায়গা এটাও। আল্লাহ তখন আজরাইলকে বলছে, তুই আমার থেকে বেশি জানিস, হে আজরাইল কবজ কর জান। তো সেই সময় আজরাইল জান কবজ করতে যাচ্ছে, কাঁদছে। আমার আল্লাহ বলছে, আজরাইল কাঁদছিস? এ কোন বেঈমানের জান কবজ করতে গিয়ে তুই কাঁদছিস? জানিস যে বিপদ কিন্তু মাথার উপরে আছে, কোন বাবা বাঁচবে না ওই বিপদ থেকে, যে বিপদের বিষয় আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। ওই বিপদ হলো মৃত্যু। প্রত্যেকের মৃত্যু অবশ্যই হবে, দুনিয়া প্রত্যেকেই ছাড়বে। কেউ ক্ষমতাশালী, কেউ অর্থশালী, কেউ বিল্ডিং এর মালিক তোমার পাশে এসে তোমাকে সান্ত্বনা দিয়ে আবার রূহটাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারে না। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, আর সেই আল্লাহই মুহাম্মদ রাসূলকে ভালোবেসে দুনিয়াতে তোমার আমার জন্য নাজাত, মুক্তি, জান্নাতের রাস্তা দেখিয়েছে। তো সেই রাসূলের প্রেমের মন মানসিকতা যদি আপনার আমার মধ্যে থাকে, তো ইনশাআল্লাহ এই মাহফিলটা আজকের ইমানদার দিয়েই ভরিয়ে দেওয়া হবে। বলুন ইনশাআল্লাহ। ইমানদার দিয়েই মাহফিল ভরা হবে, কোন বেঈমান দিয়ে মাহফিল ভরার দরকার নেই। যারা ইশকে নবীকে পেতে চায়, তারা মাদ্রাসার জলসার মাহফিলে বসে যদি থাকতে পারে, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহর রাসূল আরশের ছায়াতে তাদের সাথেই দেখা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যুবককে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাপেদেরকে কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন, আজ সেই মন মানসিকতাটা তৈরি করার জন্য ইমানি মাহফিলটা কায়েম করা হয়েছে, যে তোমরা ধর্ম বোঝো, ধর্ম বোঝো। ধর্ম কি, এর মধ্যে কি পাওয়ার আছে, এর মধ্যে কি ক্ষমতা আছে। তোমার বাপ চাচারা ধর্ম বুঝে, তোমার বাপ চাচারা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা, আমার ভাইরা, আজকের আমরা মাহফিলে যখন বসেছি, এই মাহফিলে ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে একটা বক্তা মানুষ, বেচারা পুরো পশ্চিম বাংলা ঘুরে, কত জায়গায় আমাদের সঙ্গে দেখা, আমার ওদুদ ভাই, ভালোবাসার মানুষ। হ্যাঁ, নিচে চেয়ারে বসে, চেয়ার দিয়ে বসে। আলহামদুলিল্লাহ। তো যাক, যে কথা বলছিলাম, তাহলে আজ আমরা বসেছি ইনশাআল্লাহ রাসূলের দিদার পাবো বলে। বলুন ইনশাআল্লাহ। আমার থেকে বড় শিক্ষিত আপনারা, আমি বলছি, হ্যাঁ আমার থেকে বড় চাকরিজীবী আছে, শিক্ষিত মানুষ আছে, এডুকেট মানুষ আছে, এই চটে বসেছে। কেন? কিসের জন্য? একটাই উদ্দেশ্য, আমার রাসূলকে মরতে মরতে যেন দিদার নিয়ে মরতে পারি। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আসেন, আমার নবীর দরবারে আমার নামকে পৌঁছাতে গেলে দরুদ ভালোবাসার সাথে, প্রেমের সাথে পড়তে হবে। তাই ভালোবাসা এবং দরদ দিয়ে সবাই দরুদ পড়ুন জবান খুলে। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বত জগা মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर
बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আমি এই কথা বলতাম না, কিন্তু কবি এই কথার মধ্যে এতটা ইন্টারেস্ট রেখেছেন, বিশ্বাস করুন দরদ ভরা জিনিস রয়েছে এতে। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आज गूंजी, जिहादे मोहब्बत की आज गूंजी, कहाँ हंसलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, সাহাবা হুজুররা বলছে, দিল করছে, মন করছে যে কখন যুদ্ধ ডাক আসবে, যাব রসুলের কদমে নিজের জানকে উৎসর্গ করে দেব, জামে শাহাদাত নিজে পান করে নেব, ওদিকে আমার রসুল হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য অপেক্ষা করবে। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा। माशाल्लाह माशाल्लाह, खूब दरद दिए। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই জোরে বলেন না। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله আমার ভাইরা, আজ এই মাহফিলে আপনারা আসতে পেরে নিজেকে কি মনে করছেন, ছোট না বড়? আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের থেকে আমাকে আপনাকে আজকের দিনে বড় বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যারা আসতে পারলো না তারা আজকের দিনে মিস ইউজ করলো, তারা কোনোদিন সমাজে বড় হতে পারবে না। আজও তোমরা বসেছো আল্লাহ তার রসুলকে পাওয়ার জন্য, কবরেও সেই আল্লাহ তোমার রসুল তোমার সাথে থাকবে, হাসরেও আল্লাহ তোমার রসুল তোমার সাথে থাকবে, আর সে আল্লাহ তোমার রসুল সাথে থাকবে, মিজানে আল্লাহ তার রসুল সাথে থাকবে, ফুলসিরাতে আল্লাহ তার রসুল সাথে থাকবে, এবং জান্নাতে আল্লাহর দিদারও পাওয়া যাবে। আর যারা মনে করছে মাহফিল তো আমরা প্রত্যেক দিনই দেখি, বড় বড় হুজুররা আসছেন, মাহফিল প্রত্যেক দিন হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন মাহফিল যদি হয়, প্রত্যেক দিন যদি ইমানদাররা বসে, এর থেকে ভালো, এর থেকে খুশির ইমান আর কি হতে পারে? এর থেকে ভালো আর কি হতে পারে যে প্রত্যেক দিন আমরা মাহফিল পাচ্ছি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান শুনতে পাচ্ছি, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাচ্ছি, আমার কন্যাকে মহিলা মাদ্রাসায় দিয়ে ইলম শিক্ষা অর্জন করার সুযোগ আল্লাহ দিয়েছে, করছি। তাহলে এর থেকে আর কি বেশি চান, কি আশা করছেন? এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় এই আশা যে আপনারা করছেন, এটা একমাত্র মুহাম্মদ রাসূলের প্রেমের সদকা। জোরে বলুন কেন? এই পশ্চিম বাংলার জমিনে তোমার আমার পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পুরো পশ্চিম বাংলাতে রাসূলের প্রেমকে বিস্তার করে গেছেন। রাসূলের প্রেমকে পুরো পশ্চিম বাংলার মানুষের ঘরে ঘরে ইসলামের আলোকে তিনি জ্বালিয়ে দিয়ে গেছেন। সেই মুজাদ্দিদে জামানের লাখতে জিগার কলিজার টুকরা আওলাদরা আজ পর্যন্ত কষ্ট করছেন। ইনশাআল্লাহ এই মুজাদ্দিদে জামান যে রাসূলের দেখানো রাস্তায় আপনাকে আমাকে রেখে গেছেন, ইনশাআল্লাহ কবরে হাসরে মিজানে ইনশাআল্লাহ আমরা মুক্তির রাস্তায় থাকছি, আর তার জন্য আমরা মুক্তিও পাচ্ছি, বলুন ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখ লাগে, একদিকে মাদ্রাসার মাহফিল, আরেকদিকে আমার ঘরের ছেলেরা এই মাহফিল উপলক্ষ কেন্দ্র করে আজকে তারা ইয়ারকিতে মুগ্ধ, তারা কোনো একটা কাজে ব্যস্ত, তারা কোনো একটা সিস্টেমের মধ্যে যুক্ত। বড় দুঃখ লাগে। বিশ্বাস করুন, পৃথিবীতে অর্থ ইনকামের জন্য আমরা কত না কষ্ট করি। রাত 2:30টার সময় বেরিয়ে যাই, পেটে খাবো, বউ ভালো থাকবে, বাচ্চা ভালো থাকবে, গাড়ি চড়বো, বাড়ি করব, নিজের শরীরের দিকেও তাকাই না। কত কষ্ট করি, কত জাদ্দোজেহাদ করি। রাস্তায় যখন বেরিয়ে খাটার জন্য যাই, আমরা চিন্তাও করি না যদি কেউ গুলি নিয়ে দাঁড়িয়ে থাকে আমাকে কোথায় মেরে ফেলে দেবে, কোথায় আমার লাশ চলে যাবে, সে চিন্তাও আমরা করি না। আমরা একটাই চিন্তা করি যে আমার পেট বাঁচবে কি করে, কেন সমাজ তো আমাকে খাওয়াবে না, কোনো মানুষ তো আমাকে গালে তুলে দেবে না, কোনো মানুষ তো আমাকে বড় জায়গায় পৌঁছে দেবে না। নিজের কষ্টই নিজেকে বড় জায়গায় পৌঁছাতে হবে, নিজের চেষ্টায় নিজেকে বড় জায়গায় পৌঁছাতে হবে। কেউ পিছনে তোমার বিরুদ্ধে গালি দিল, কেউ পিছনে তোমাকে টান দিল,
কেউ পিছনে তোমার বিরুদ্ধে কথা বললো, তার দিকে আমাকে ছুটলে হবে না, আমার মাকসাদের দিকে ছুটতে হবে। যে মাকসাদের দিকে গেলে আমার পেটে খাওয়া হবে, আমার বাচ্চার পেটে আহার যাবে, আমার বিবির পেটে আহার যাবে, আমার কন্যার পেটে আহার যাবে। কিন্তু যুবক মনে রাখবে, এটা তো সামান্য। তুমি দুনিয়ায় চলতে উঠতে বসতে এই সিস্টেমের উপরে তোমার জীবনটাকে তুমি চালাচ্ছ, কিন্তু একবার কি ভেবেছো যে আল্লাহ নিজে বলছে কোরআন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বান্দা, রিজিক তো আমি তোকে দিই বান্দা, তোকে তো আমি সুস্থ রাখি, তোকে তো আমি ভালো রাখি। তুই তো রাস্তায় ঘুরিস আমার দয়াতে, তুই তো মাথায় টুপি দিস আমার দয়াতে, তুই মুখে দাড়ি রেখেছিস আমার দয়াতে, তোর নিরাপত্তার চলাফেরার এটা আমার দয়াতে। বান্দা, ইনকাম করার শক্তিও তো আমার দয়াতে তুই পাস। একবারও কি আমার রসুলের দেখানো রাস্তায় তুই মজবুত করে থাকতে পারিস না? তুই এই রাস্তা পাওয়ার পরেও তুই এই রাস্তায় এসে বসার মন মানসিকতা রাখলি না। অথচ আল্লাহ পবিত্র কোরআনে জানাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি তাদেরকে বলে দেন, তারা হেদায়েতের রাস্তায় যদি থাকে, আমি আল্লাহ মুহাম্মদ রাসূলের সাথে তাদের দিদার করিয়ে দেব। আর তারা যদি হেদায়েতের রাস্তায় না থাকে, ফেরাউনকে যেমন নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছি, আমার বান্দাদেরকে ওই রকম খাওয়াবো, পরাবো, সুযোগ দেবো, হায়াত দেবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মৃত্যুর সময় তাদের অস্তিত্ব থাকবে না। কেন? তারা হেদায়েতের রাস্তায় আসেনি। মৃত্যুর সময় তাদের চোখগুলোকে আমি বার করে দেবো, মৃত্যুর সময় তাদের পিছন থেকে পায়খানাটাকে টেনে বার করে দেবো, মৃত্যুর সময় তাদের নখগুলো ফুলে তুলে দেবো, মৃত্যুর সময় তাদের চেহারাটাকে ফুলিয়ে দেবো, বিকীর্ণ করে দেবো, বিচ্ছিন্ন করে দেবো আমি আল্লাহ। কেন? পৃথিবীতে তাকে খাইয়েছিলাম, সুস্থ রেখেওছিলাম, পৃথিবীতে সব নিয়ামত আমি আল্লাহ দিয়েওছিলাম, কিন্তু আমার রাসূলকে তারা মহব্বত করতে পারেনি। যেখানে হেদায়েতের জায়গা ছিল, যেখানে হেদায়েতের কথা বলা হচ্ছিল, হেদায়েতের জায়গায় আমার বান্দারা একটু এসে বসার মন মানসিকতা রাখলো না। ওই হেদায়েতের জায়গায় আমার বান্দারা একটু ওযু করে এসে আল্লাহ আল্লাহ করবে, নবী নবী করবে, এই সুযোগটাও আমি করে দিয়েছিলাম, তারা কিন্তু আসলো না। হাবিব, আপনি তাদের বিরুদ্ধে চলবেন। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন আপনি তাদের বিরুদ্ধে থাকবেন। হাবিব, দয়া তাদের পক্ষে করবেন যারা পৃথিবীতে খেয়ে না খেয়ে সবর করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হাবিব, তাদের দিকে আপনি থাকবেন, আমি আল্লাহ কিন্তু তাদের দিকেই রয়েছি। জোরে বলুন। যারা আমার দিকে নেই, আমার হাবিবের দিকে নেই, আমি আল্লাহ তাদের দিকে নেই। প্রথম দিনই, কঠিন দিনই তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে তারা আল্লাহ তার রাসূলের বিরোধীকারী ছিল। প্রথম দিন কোনটা? কোনটা? মৃত্যুর সময়। এবার কোনটা প্রথম দিন? বলুন, প্রথম দিন কোনটা? বিপদের প্রথম ঘাঁটি কোনটা? মৃত্যু। প্রথম ঘাঁটি কোনটা? মৃত্যু। ওই মৃত্যুর সময় হাজার হাজার মানুষ আপনাকে দেখতে আসবে, দেখে এসে কেউ গায়েও হাত দেবে না, কেউ আপনার হাতও ধরবে না, কেউ চেহারাতে হাত বুলিয়েও দেবে না। বাপ, সব যে যার আসবে, দেখবে চোখগুলো বড় হয়ে আছে, পালা। আর দেখতে যাসনি, এই দেখতে যাসনি, ওর চোখ বড় হয়ে গেছে, চল্লা চল্লা দেখিস, দেখলে ভয় লেগে যাবে। বল কি বলিস? বলে হ্যাঁ রে, লোকটা ভালো ছিল, চোখ বেরিয়ে চলে এসেছে। কি বলি? বলে বলিস নি, মুখে মুখে কথা কথি হচ্ছে। বলে বলিস নি, সে পায়খানা করে ফেলেছে। বলিস নি রে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। কি বলিস? কি বলে হ্যাঁ। বলে নেই, মার্ডার হলে ওরকম হয়, অ্যাক্সিডেন্ট হলে ওরকম হয়, কোন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ওরকম হয়। তা কোনো ঘটনা নেই, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ ঠেলে উঠেছে। আমি বলতে পারছি না বাপ, এই দৃশ্য দেখেছি, তবে দেখিস নি, খুব ভয় লেগে যাবে। কালকের বসে চায়ের দোকানে আমরা চা খেয়েছি, কালকের বসে একসঙ্গে বাজারে বসে গল্প করেছি, আমিও দোকানদার, উনিও দোকানদার, দুজন দোকানদারি করেছি কালকে। আর আজকের আমার চোখ বেরিয়ে গেছে বলে আমার বন্ধু বলছে দেখতে যাসনি।
কিসের বন্ধু ভাই? আজ যারা ঘুরছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা আত্মীয়, প্রত্যেকটা মানুষ কেউ কোনোদিন সাকসেস হতে পারবে না। আজকের দিনে সাকসেস তারাই হবে যে আজকের দিনে এই রহমতের মাদ্রাসার জলসার ছায়ায় এসে যাবে ইনশাআল্লাহ। মৃত্যুর সময় প্রথম দিনেতে আল্লাহর রাসূলের দিদার পেতে পেতে তোমার মৃত্যু হবে, এটা 100% বলে যাচ্ছি। মৃত্যুর সময় রাসূলকে দেখতে দেখতে তুমি মরে যাবে। কবি বলছে, ইশক क्या वजह है, किसी आशिक से जाकर पूछो। इश्क का क्या वजह है, किसी आशिक से जाकर पूछो। मोहम्मद रसूल देखना है तो मोहब्बत में दरूद पढ़ा करो। ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, মানুষরা জর্জর করে কাঁদতো। বড় হুজুর পীর কেবলা, মেজো হুজুর পীর কেবলা, মুফতি আজম ওয়াজ করতেন, মানুষ সব কাঁদতো। আর আজকের ওয়াজের মজলিসগুলো সব ডিজাইনে ভর্তি হয়ে গেছে। ওয়াজের মজলিসগুলো কি বলবো আর, বাপ ইশকে রসুল নেই, ইশকে রসুল নেই। বড় দুঃখ লাগে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর কোন বন্ধু, কোন অর্থশালী, কোন বাড়ি, কোন জিনিস আপনাকে মুক্তির ব্যবস্থা করাতে পারবে না। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন বলছে, হাফেজে কোরআন অনেকে আছেন, আমার ভাই পাশে বসে আছেন, ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা মনে রাখবেন। কোরআন বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হাবিব, আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল আমি আল্লাহ তাদের দিয়েছি। আল্লাহর কোরআন বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে বলছে, পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে এমন গোলাপ ফুল দিয়েছি যে গোলাপ ফুলে হাত দেবে তোমরা জান্নাতে চলে যাবে। যে গোলাপ ফুলের কাছে যাবে আমি আল্লাহ জান্নাতি করে দেবো। যে গোলাপ ফুলের কাছে একটা পাপড়ি দেখতে পাবে আমি আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দেব। আজকের সেই গোলাপ ফুলের বাগান আল্লাহর নবী রেখে গেছেন। এই মাদ্রাসাগুলো গোলাপ ফুলের বাগান, এই মাদ্রাসা গোলাপ ফুলের বাগান। এই গোলাপ ফুলের বাগানে যারা আসবে, ছায়া থাকবে, আমরা হাত ধরবো, আমরা ছোঁয়া দেবো, তার মানে বসবো, ইনশাআল্লাহ আমার নবী আমার জন্য শাফাআতের জন্য দাঁড়িয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কোরআন বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হাবিব তাদেরকে জানিয়ে দেন, পৃথিবীতে সব কাজ তারা দরদ দিয়ে করে। মেয়ের বিবাহ যখন দেবে, খাবার আইটেম করবে দরদ দিয়ে, যখন দোকান খুলবে খুব দরদ দিয়ে দোকান খুলবে, ব্যবসা বাণিজ্য যখন করবে খুব দরদের সাথে করবে, মাথা খুব খুব দিমাগ দিয়ে করবে। যখন কোন একটা গুরুত্ব কাজ করবে, ব্যাংকিং হোক বা টিকিট হোক বা সফরের জন্য হোক, কোন একটা কাজ করবে খুব দরদের সাথে করবে। হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, পৃথিবীর কোন দরদ আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমার কাছে ওই দরদটা গ্রহণযোগ্য যেখানে আমার কথা হবে, আমার হাবিবের কথা হবে। সেই জায়গায় যারা আসবে তারা দরদ দিয়ে যদি একটু অপেক্ষা করতে পারে, তো আমি আমার জান্নাতটাকে ওই উম্মতের জন্য অপেক্ষা করিয়ে রাখবো। একটা কবি কবিতা লিখেছেন ইংরেজিতে, ডো নট লি অ্যান ওয়েট, যারা অপেক্ষা করবে তারা ফল পাবে। একটা কবি বলছেন, কুছ দিন কি दूरिया है, कुछ दिन की दूरिया है, बस मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। বিশ্বাস করো, আর সেই ছায়া, আর সেই ছায়া থেকে যারা চলে গেছে, কওমে লূতদেরকে ধ্বংস হয়ে গেছে, আর জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই ছায়া। আজ আমরা রাসূলের উম্মত, বিশ্বাস করুন এই ছায়া পেয়ে আমরা গর্বিত। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আসেন একটু আলোচনার দিকে। দিलों से गम मिटाता है
मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जरे बोलুন না সুবহানাল্লাহ। আমার নবীর নাম যে নেবে তার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দেবে। কবি কত সুন্দর কথা বলছে, আমি না হয় বলতাম না, বিশ্বাস করুন। ইসকে রসুল ফলক पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सदा खल्के बारी को। किसी का दिल दुखाओ ना सदा खल्के बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। नारे तकबीर सिलसिला हक मुजद्दिद ज़मान दादा पीर हक सिलसिला आयशा सिद्दीक़ा रदियल्लाहु ताला अन्हा मुजद्दिदिया मदरसा। नारे तकबीर। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। बोलুন সকলে আলহামদুলিল্লাহ। बोलুন সকলে আলহামদুলিল্লাহ। ইশকে নবী, নবীর প্রেমিক, নবীর আশিক কেউ আছেন? বলেন 1000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর কোন বান্দা বাঁচিয়ে ডেঙ্গাতে আমি তাকে অর্থশালী বানিয়েছিলাম, আমি তাকে বড় বানিয়েছিলাম। আমি চেয়েছিলাম এই বেঈমান বেদিনটা আমার খেয়ে আমার রাসূলকে মোহাব্বত করে হয়তো জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু এই বেদিনটা বুঝতে পারলো না, দুনিয়ার লোভে পড়ে গিয়ে, নারীর লোভে পড়ে গিয়ে, দুনিয়ার ধোঁকাবাজদের লোভে পড়ে গিয়ে, দুনিয়ার ধোঁকাবাজদের সাথে বন্ধুত্ব করে আমার দেওয়া ম্যাগনেট মুহাম্মদ রাসূল থেকে দূরে সরে গিয়ে আজকে নিজে বাহাদুরি দেখিয়ে জান্নাত তৈরি করেছে। অথচ সে জানে না যে কোরআন, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ আমার বান্দাকে যখন মারব, কোন ডাক্তার, কোন ইউনিভার্সিটি, কোন ম্যাগনেট, কোন জিনিস দিয়ে তাকে রক্ষা করা যাবে না। জোরে বলো। আর আমি যাকে বাঁচাবো 1000 দুশমন দিয়েও তাকে মারা। বলুন সবাই বলুন। আমি যাকে মারবো 1000 দুশমন দিয়েও তাকে। প্লেনে করে সফর করছেন, যাচ্ছেন হায়দ্রাবাদ, যাচ্ছেন দিল্লি, হঠাৎ করে একটা পাখি এসে তোমার ওই প্লেনের ভিতরে ঢুকে গিয়ে পুরো প্লেনটাকে জ্বালিয়ে দিতে পারে না? পারে না।
কিন্তু তুমি আকাশের উপর দিয়ে যখন যাচ্ছ, একটা পাখি ওর পাশ থেকে আল্লাহ ওড়ার ক্ষমতা দেয়নি। কেন? আমার বান্দারা যে আশা নিয়ে উঠেছে নিরাপত্তার সঙ্গে পৌঁছে যাক, আমি আল্লাহ খুশি। আল্লাহ দয়া না হলে তুমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। তুমি একটা জাহাজের উপরে সফর করছো, ওই জাহাজের উপরে তুমি আছো, জানো জাহাজের নিচে পানি আর পানি। কি গো, তাই তো নাকি? কি গো বলুন না গো, পানি আর পানি। যে পানির একটা ঢেউয়ে তোমার জাহাজকে ডুবিয়ে দিতে পারত, কিন্তু আল্লাহ তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, রসুলের মহব্বত, রসুলের খাতিরে আল্লাহ তোমাকে এতটা প্রেম করে। আল্লাহ বলল, আমার রসুলের উম্মতেরা পানির উপরে যাবে, পানির সমস্ত যত জীব জানোয়ার গুলো আছে সব সাইড হয়ে যাও, এরা গন্তব্য স্থানে পৌঁছে যাক, এদের কোন রকম ব্যাঘাত ঘটাবে না। জোরে বলে বলো। তাহলে কার ক্ষমতায় গেল? কার ক্ষমতায় গেল? উড়োজাহাজ কার ক্ষমতায় গেল? ট্রেন কার ক্ষমতায় যাচ্ছে? বিশ্বাস করুন, আল্লাহ চাইলে যে ট্রেনে আপনি সফর করতেন, ওই ট্রেনে হঠাৎ করে যেতে যেতে লাইনটাকে আল্লাহ বা জমিনটাকে আল্লাহ দুটো ভাগ করে দিলেন, কি হবে? 110, 550, 650 স্পিডে একটা ট্রেন যাচ্ছে। এখন তো ডিজিটাল ভারতবর্ষ একটা বুলেট ট্রেন বার করেছে। এই বুলেট ট্রেন হচ্ছে ঘন্টায় 1,500, 2,500 কিলোমিটার বেড়ে চলবে। ঘুরে আল্লাহ, ও যদি একবার অ্যাক্সিডেন্ট করে যত জন রয়েছে এই বুলেট ট্রেনের একটাও মানুষ বাঁচবে না। কিন্তু বলে বানিয়েছে কোনো মানুষ দিনার দিয়ে, কিন্তু দিনারটাও কিন্তু রবের। বেড়ে বেড়ে ও দিনারটাও কারের, এই দিনারটা কার? তাহলে প্রত্যেকটা সফরের মধ্যে আল্লাহ আপনার আমার সাথী আছে না নাই? অবশ্যই আমরা ঈমানি বিশ্বাসী, আমানতু বিল্লাহ, আমরা ঈমানি বিশ্বাসী। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর রাত চলে। একবার জোরে বলুন। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর রাত চলে, আল্লাহর ক্ষমতা চলে। তাই তোমরা নিরাপত্তার সঙ্গে যাচ্ছ বলে তোমরা মনে করছো আমাদের বাহাদুরিতে চলছে। তোমাদের বাহাদুরি নয়, তোমার পূর্বপুরুষের মধ্যে যে সাদ্দাতের কথা বলছিলাম, যে বেঈমানের কথা বলছিলাম, যে মুশরিকের কথা বলছিলাম, যে কাফেরের কথা বলছিলাম, যে সাদ্দাত, সেই সাদ্দাত জান্নাতে প্রবেশ করতে আল্লাহ দেয়নি। আল্লাহ আজরাইলকে বলেছিল, যে আমার সঙ্গে গাদ্দারি করবে এই পৃথিবীতে সর্বপ্রথম স্টেপে আমি তাকে অপমান করে ছাড়ব। যে আমার সাথে গাদ্দারি করবে এই পৃথিবীর সর্বপ্রথম প্ল্যাটফর্ম, এই সর্বপ্রথম প্ল্যাটফর্ম পৃথিবীর জমিনেই তাকে আমি অপমান করে দেখাবো। তারপরে কবর তো আছে, প্রথমে মৃত্যু তো আছে, কবর তো আছে, কিয়ামত তো অনেক দূরের কথা। যুবক, তাই পৃথিবীর জমিনে এমনও জিনিস তোমরা দেখে নিজেদের মন মানসিকতাটাকে ওই জায়গায় ফেলে দিও না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ নবী বলছেন সাহাবাদেরকে, আমার কথা শুনছেন তো নাকি? আমার নবী সাহাবাদেরকে বলছেন, সাহাবারা তোমরা একটা ধরো, 1000 দরওয়াজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আর তোমরা একটা ছাড়ো, 1000 দরওয়াজা তোমাদের জন্য খুলে যাবে। জোরে বলুন। আমার রাসূল সাহাবাদেরকে বলছেন, একটা ধরো, 1000 দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর একটা ছাড়ো, 1000 দরওয়াজা তোমাদের জন্য খোলা থাকবে। আল্লাহর নবী পবিত্র কোরআনের আয়াত দিয়ে উম্মতকে, এই সাহাবাদেরকে বোঝাচ্ছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউকুম মুবিন। সাহাবারা, তোমরা একটা যদি ধরো তো 1000 দরওয়াজা খুলে যাবে। ওই একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউকুম মুবিন, তোমরা যদি আরেকটা ধরো তোমাদের জন্য 1000 দরওয়াজা বন্ধ হয়ে যাবে। সেটা হলো শয়তানের রাস্তা। ওই শয়তানের রাস্তা যদি তোমরা ধরো, তাহলে আমি রাসূলকে তোমরা সাথী হিসেবে পাবে না, রবকে তোমরা সাথী হিসেবে পাবে না। আর যদি মুহাম্মদ রাসূলকে মহব্বত করো তো তোমাদের জন্য 1000 নিয়ামত আল্লাহ খুলে রেখেছে। কিন্তু আজ পৃথিবীতে কিছু কিছু এমনও শিক্ষিত মানুষ আছে, কিছু কিছু এমনও বড় লোক বা গরিব লোক আছে, সবাইকে মিক্সড করে আমি বলছি, এমনও মানুষ আছে যে মানুষগুলো বর্তমান এখনকার সময়ে ইসলামের গুরুত্ব সব থেকে কমিয়ে ফেলেছে। সব থেকে ইসলামের গুরুত্ব কমিয়ে ফেলেছে। এখনকার সময় বলছি, নিজেরা নিজেদের মতন পরিচালনা করছে, নিজেরা নিজেদের মতন চলাফেরা করছে। আপনি দেখান 100%-এর মধ্যে 95% বলছি, 95% মানুষ
আল্লাহর রাসূল এবং ইসলামকে দরদ দিয়ে ভালোবাসে না। আমি লিখে দিচ্ছি, আপনারা নিয়ে যান। 95%। আর 5% মানুষ এখনো মসজিদ মুখ হয়ে আল্লাহু আকবার বলে আল্লাহকে সিজদা করে, এখনো নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসেছে। তাহলে আপনি বলুন, এই 5% ভালোর দিকে আছে, কিন্তু এই 5% কে ইসলামের জন্য, শরিয়াতের জন্য মজবুত হওয়ার দরকার আছে না নাই? আমার রাসূলের সময়ে 1000 ছিল, আমার রাসূলের সময়ে 1000 ছিল, আর বেঈমানদের সংখ্যা লক্ষাধিক ছিল, কিন্তু আমার রাসূলকে দমাতে পারেনি। কেন? আমার রাসূলুল্লাহ খুদ হাতিয়ার হিসেবে আল্লাহ ব্যবহার করেছে। আমার রাসূল খুদ হাতিয়ার হিসেবে আল্লাহকে ব্যবহার করেছে। তার মানে রাসূল বলছে, যেখানে রব আছে সেখানে সব আছে। যেখানে রব নেই, যেখানে রব নেই কিচ্ছু নেই। আরে বলে দিয়ে যাচ্ছি, আমরা এই পশ্চিম বাংলার নক্ষত্র হিসেবে যেটাকে পেয়েছি, মুজাদ্দেদ জামান, কি গো আমরা দাদা পীরের ভক্ত তো? সত্যি বলছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজও কিছু শ্রেণীর বড় বড় তাবকাদারি আলেম, তেনারা আজও পর্যন্ত স্বীকার করছে, হ্যাঁ মুজাদ্দেদ জামান অবশ্যই মুজাদ্দেদ। জোরে বলবেন না? বড় বড় তাবকাদারি আলেম, বড় বড় ইলমের বড় বড় একটা খুঁটি বললে হয়। আজ তারা এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে, মুজাদ্দেদ জামান বারহাক, সত্য, মিথ্যা নয়, মুজাদ্দেদ বারহাক, মুজাদ্দেদ। আপনি জানেন, এই মুজাদ্দেদ জামান যখন কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন, এই ব্রিটিশের দলেরা যদি চলে যাস তো ভালো, আমি আবু বকর যদি একবার জবান খুলি, আমার মুরিদ ভক্তরা রাসূলের প্রেমে জানকে উৎসর্গ করে দিতে পারে, তোদের তখন অস্তিত্ব টিকিয়ে রাখা বড় কঠিন হবে। আমার কথাটাই যথেষ্ট, যদি আমার কথা শুনে চলে যাস তো তাহলে ভালো, না হয় পশ্চিম বাংলা কিন্তু অনেক গভীর জায়গায় পৌঁছে যাবে। মুজাদ্দেদ জামানের এক কথায় কাজ হয়ে গেছে। আল্লাহ নিজে বলছেন যে আমার হাবিবকে ম্যাগনেটকে যে মোহাব্বত করে ফেলেছে, অস্ত্র হিসেবে আমি আল্লাহ তার সাথে আছি। জোরে বলুন, অস্ত্র হিসেবে আমি আল্লাহ তার সাথে আছি। আমার মুজাদ্দেদ জামান ইশকে নবী ছিলেন, আমার মুজাদ্দেদ জামান ইশকে ফানাফিল্লাহ ছিলেন, ফানাফি রাসূল ছিলেন, ফানাফি শাইখ ছিলেন। আমার মুজাদ্দেদ জামান এক কথায় কলকাতা কেঁপেছিল সেদিনে, এক কথায় শহীদ মিনারে ব্রিটিশরা লেজ গুড়াতে জায়গা পায়নি, লেজ গুড়িয়ে ফেলেছিল এক কথার দ্বারায়। আমি বলছি, আপনাদের ক্ষমতা অনেক, কিন্তু আমার মুজাদ্দেদ জামানের কাছে কি ক্ষমতা ছিল বলুন? না গুলি ছিল, না বন্দুক ছিল, না বোম ছিল, না পৃথিবীর কোনো ক্ষমতা ছিল? এই বলুন বলুন, কিছু ছিল? মুজাদ্দেদ জামান একটা সুফি মানুষ, আল্লাহর ওলি মানুষ, সুফি মানুষ। তার কাছে কিছু ছিল? কিছু ছিল বোম, গুলি, বন্দুক, কামান, অস্ত্র? কিছু ছিল? দুটো জিনিস ছিল, একটা আল্লাহ আর একটা রাসূল। এটাই হলো আসল ক্ষমতা। কটা ছিল? কটা ছিল? আমার মুজাদ্দেদ জামানের এক কথায় কাজ হলো কেন? এই জন্য মুজাদ্দেদ জামান আল্লাহ তার রাসূলকে হাতিয়ার হিসেবেই পেয়েছিলেন। পৃথিবীর বেঈমান বেদিনরা লেজ গুড়াতে সময় লাগে না, তারা পালিয়ে গেছে পশ্চিম বাংলার মানুষ। তাই আজও আপনাদেরকে বলছি, যারা 5 ভাগ ইসলামকে মানে, শরিয়তকে মানে, রাসূলকে মানে, এই 5 ভাগ মানুষকে বলছি, 95 ভাগ মানুষকে আবার ফিরিয়ে আনতে হবে। কি গো, আপনারা ফিরিয়ে আনবেন না? প্রথম তো আমার ঘর ঠিক করতে হবে, প্রথমত আমার বিবিকে ঠিক করতে হবে, প্রথমে আমার বাচ্চাকে ঠিক করতে হবে। কি ঠিক? পৃথিবীর সব শিক্ষা আপনি দান করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম শিক্ষাটা আপনাকে প্রথম দিতে হবে। আজকে কটা মানুষ আছে মসজিদে মক্তবের মধ্যে বাচ্চাদেরকে দিয়ে ইলম শিক্ষা করায়? কটা মানুষ আছে? সকাল হলে ইংলিশ মিডিয়ামে দেয়। আরে দেন না, আমার আপত্তি নেই বাবা, কিন্তু সর্বপ্রথম আপনার বাচ্চাটা আউযু বিল্লাহ শব্দটা বলুক, বিসমিল্লাহ শব্দটা বলুক। এটা আপনার মন চায় না? বলুন, মন চায় না? কিছুদিন আগে আমি রাজস্থানে জলসা করতে গিয়েছিলাম,
এই রাজস্থানে জলসা করতে গিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মানুষটা এখনো পর্যন্ত আমার সাথে সম্পর্ক রেখেছে, শুধু আমাকে একটা কথা বলেছে, হুজুর আমার দুটোই সন্তান, আমার আর সন্তান নেই, এই দুটো বাচ্চার মধ্যে বড় ছেলেটা যেন আমার জানাজারের নামাজটা পড়ায়। কোটি টাকার মালিক, ক টাকার বললাম? রাজস্থানে বাঙালি মানুষ কোটি টাকার মালিক। যে কোটি টাকার মালিকটা আমাকে ফোনে বলছে, হুজুর আমার বাচ্চাকে মাঝে মাঝে বলবেন জানাজারের নিয়তটা আর জানাজারের তরিকাটা আমার বাচ্চাকে একটু প্লিজ শিখিয়ে দেবেন আপনি, কারণ আমি কখন মরে যাব জানি না। অথচ মানুষটা এখনো জোয়ান রয়েছে, অথচ বলছে যে কখন মরে যাব আমি জানি না, হুজুর আমার বড় সন্তানকে অন্তত জানাজারের নিয়তটা আর জানাজারের তরিকাটা শিখিয়ে দেবেন, কারণ আমার ছেলে সামনে থাকবে, সবাই পিছনে থাকবে, আমার ছেলের সামনে খাটিয়ায় আমি শুয়ে জানাজারের নামাজটা ছেলে যদি আদায় করে, আমার দিল ও বিশ্বাস আমি ইসলামে থেকে রাসূলকে মহব্বত করে আনসাকসেস হইনি, সাকসেস হয়ে গেছি। আর তাহলে কত বড় নিয়ত, কত বড় উদ্দেশ্য দেখুন বাপের। বাপ চাইলে কোটি টাকার মালিক, যেখানে তার কাছে সোনার ব্যবসা আছে, কোটি কোটি টাকার মালিক, তার বাচ্চাকে বলছে সে জানাজারের নামাজ পড়াবে। আর আমার ঘরে, আমার পশ্চিম বাংলার কিছু কিছু এলাকার আমার বাপ ভাই আছে, তার বাচ্চাকে কি বলে জানেন? যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে গিয়ে চাকরি করবে, ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ অফিসার হবে, সিএস হবে, এসআই হবে, এসপি হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এসপি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার আমার সমাজের মুসলমান ছেলেরা হোক, আমিও আশা করছি, আমিও দোয়া করছি। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু যদি আপনার বাচ্চাটা একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা যদি আপনার বাচ্চার জবান থেকে বের হয়, তো ইনশাআল্লাহ প্রথম ধাপটা কিন্তু আপনি ইসলামের দিকেই রাখলেন। কটা মানুষ আছেন বাচ্চাদেরকে ভোরের বেলা উঠে মক্তবে পাঠান বা নিজের স্ত্রীর কাছে বাচ্চাটাকে বসিয়ে নিজে বলেন, আমার বাচ্চাটা, আমার কলিজার টুকরাটা যেন আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহার সাথে একদম পুরো কোরআনটা যেন মুখস্থ করে ফেলে। কজন আছেন? ঠিক এর জন্য চেষ্টার দরকার আছে না নাই? বলুন আছে না নাই? আজকের আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি বলে, শুনছেন আমার কথা, আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি বলে আজকের দিনে আমার রাসূলকে নিয়ে আঘাত করা হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? আমার নবী নিয়ে আঘাত করা হচ্ছে কেন? আমরা আমাদের নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি, নিজেদের জায়গাটাকে হারিয়ে ফেলেছি, নিজেদের রাস্তা থেকে আমরা সরে গেছি। আল্লাহর ওয়াস্তে বলছি, যদি আমরা নিজেদের জায়গায় মজবুত করে ধরে রাখতাম, ইনশাআল্লাহ কোনো বেঈমান আমাদের মুখের সামনে কথা বলার সাহস পেত না। কেন? যে রাসূলকে ধরেছে আল্লাহ তার হয়ে গেছে, যে রাসূলকে ধরেছে আল্লাহ তার হয়ে গেছে। তাই আপনাদের হাত জড়ো করে বলে যাচ্ছি, 5% মানুষ যদি আমরা ইসলামের আছি, রাসূলকে ভালোবাসি, হয়তো 5%-এর দয়ায় আল্লাহ এখনো পৃথিবীটাকে ঠিক রেখেছে। কেন গত কিছুদিন আগে একটা মুসিবত এসেছিল, সে মুসিবতের নাম কি গো? দানা। কি গো শুনছেন তো আমার কথা? কি মুসিবত এসেছিল? দানা। দানা করে দেবে সবাইকে বেগানা। দানা নাম শুনে তো আমার বড় হাসি পেচ্ছিল, যে কি নাম, আজীব আজীব নাম। দানা সবাইকে করে দেবে বেগানা, দানা সবাইকে করে দেবে দোয়ানা, চারানা, আটানা। সেই দানা এসে করলো না কিছু, সেই দানা এসে উম্মতে মুহাম্মাদির কাছে কোনো ক্ষতির রাস্তা দেখাতে পারলো না। দানা বেগানা করতে পারলো না, দানা আটানা চারানা করতে পারলো না, দানা কিচ্ছু করার ক্ষমতা রাখলো না। কেন? যেদিনে দানা আসছে ওই দিনে মেজ হুজুর পীর কেবলার ইসালে সওয়াব ফুরফুরা দরবার শরীফে হচ্ছিল। আল্লাহকে সাক্ষী রেখে এখানে ঈমানের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, মেজলা হুজুর পীর কেবলার ইসালে সওয়াব সেই দিনে হচ্ছে যেদিনে পুরো পশ্চিম বাংলায় মাইকিং করা হয়েছে যে একটা বড় মুসিবত আসছে, এই মুসিবতের হাত থেকে বাঁচতে গেলে মাটির ঘরে কেউ থাকবেন না, পাকা ঘরে চলে যান।
পাকা ঘরে সব চলে যান, স্কুলে সব চলে যান, কেউ মাটির ঘরে থাকবেন না। কি গো, আমরা মাইকিং আওয়াজ শুনেছি না শুনিনি? সোশ্যাল নেটওয়ার্কে সব চোখ দিয়েছিলাম না, থাকিনি? ওই দিনেই মেজো হুজুর পীর কেবলার ইশারে সওয়াব হচ্ছে। বিশ্বাস করুন, পশ্চিম বাংলার মানুষ পুরো জড় দিয়ে মোহাব্বতের সঙ্গে ইশকে দরুদ পড়ছিল, সেখানে কোনো দানা কাজ করতে পারে না। ইশকে মোহাম্মদ রসুলের প্রেমে তারা মোহাব্বতের দরুদ জোরে জোরে পড়ছিল, দানা কোনো ক্ষতি করতে পারে না। যতক্ষণ মেজো হুজুরের পীর কেবলার ইশারে সওয়াব হয়েছে, এক ফোঁটা পানি আসমান থেকে কোনো জায়গায় পড়েনি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ এখান থেকেই আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে আমার রসুলের দিকে থাকবি, আমি আল্লাহ তার দিকে থাকবো। যে আমার রসুলের দিকে নেই, আমি আল্লাহ। যে আমার হাবিবের দিকে নেই, আমি আল্লাহ তার দিকে নেই। তাই হাদিস বলছে, হাবিব আপনি তাদেরকে বলে দেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি রাসূলুল্লাহকে আমি আল্লাহ খুদ পৃথিবীর মানুষের জন্য শিক্ষার ভান্ডার করে পাঠিয়েছি। তোরা শিক্ষার ভান্ডার যদি অর্জন করতে চাস তো রাসূলকে প্রেম কর, তোদের জন্য পুরো দরওয়াজা খোলা, জান্নাত পর্যন্ত দরওয়াজা খোলা। একটাই নিয়ামত, ধর তোরা কামিয়াবি হবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক। আকা কা আমাদ, দাতা কা আমাদ, নারে তাকবীর। তাহলে যতদিন বাঁচবো সমাজে 75% মানুষ হোক, 95% মানুষ হোক, যারা আমার ইসলামকে মানে, নবীকে মানে, তারা যে রাস্তায় চলছে তাদের সেই রাস্তা থেকে আবার ঘুরিয়ে মুহাম্মদ রাসূলের পরিচয় আমরা দেবো না? দেবো না? কিরকম করে দেবো? কেমন করে দেবো? চায়ের দোকানে বসে মানুষের গীবত করবো নাকি? কথা বলুন না গো। চায়ের দোকানে চা খেতে গিয়ে ভাই ভাই মারামারি লেগে দেবো? চায়ের দোকানে বসে ভাই ভাই ইনজেকশন দেওয়া দিয়ে হচ্ছে, এ সমাজে এটা আছে না নেই? আরে হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, আর বলবো একটু হাদিসটা। না, আজকে সমাজে একটা রোগ বেড়েছে, এই রোগের জন্য আমার 95% মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে। কিসের জন্য? ইনজেকশন মারামারি হচ্ছে। রাস্তায় দুই ভাই হাঁটছে, মিল আছে, ভালোবাসা আছে, বাপের 5টা ছেলে, ভাই ভাই মিল, বৌমারা সব একসঙ্গে থাকে, খাওয়া দাওয়া করে, বাপের 5টা সন্তান, খুব বেহাল সংসার, তবিয়াতে চলছে, ভালোভাবে চলছে। কেউ একজন ইনজেকশন মেরে দিল, ভাই ভাই ঝগড়া লেগে গেল। এরকম সমাজে আছে না? একটা মানুষ অর্থ ইনকাম করে বড়লোক হওয়ার চেষ্টা করছে, কেউ একজন পিন মেরে দিল, তার ঘর বন্ধ হয়ে গেল। একটা মানুষ ভালো চাষবাস করে সুন্দর নামাজ কালাম পড়ে রাস্তা ঠিক রেখেছে, কেউ একজন তার ফুট করে বিরোধী করে দিল, বাস তার মাথা খারাপ হয়ে গেল। এইরকম সমাজ আছে না নেই? এ বলুন, আছে না নেই? তাহলে আমার সমাজ কি করে রাসূল চিনবে বলুন? আমার সমাজ কি করে রাসূল পাবে বলুন? এই ইনজেকশন থেকে বাঁচতে হবে। আমার হাবিব 1500 বছর আগে বলেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার হাবিব বলেছে, তোমরা পৃথিবীতে যতদিন থাকবে এই ইনজেকশন মারামারি রোগটাকে নিয়ে আসবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না। যদি পরনিন্দা পরচর্চা করো তো কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের সমস্ত ভুলগুলো, অন্যায়গুলো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তুলে ধরবে। আল্লাহ এই ইনজেকশন মারা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা। একটা ছেলে মাদ্রাসায় সঙ্গে যুক্ত, একটা ছেলে মাদ্রাসার কাজ করছে বা কমিটির প্রত্যেকে হয়তো কাজ করছেন, খিদমত করছেন। কোন একজন মানুষ বলে এরা কিছু পারে না, এটা ইনজেকশন মারা হলো না? কতটা ভালো করে বুঝবেন। দেখুন বাপ, আপনিও মরবেন, আমিও মরবো, কিন্তু এই মানুষের ক্ষতির জায়গায় পৌঁছে দিয়ে আপনি মরেন, শান্তিতে কবরে থাকতে পারবেন? বলুন বলুন, থাকতে পারবেন? এই আজকের পিন খাওয়া কই করে কত ভাই ভাইয়ের জান নিয়ে নিয়েছে, অর্থনৈতিক ভাবে দখল করতে গিয়ে কত ভাই ভাইকে মার্ডার করে ফেলেছে, হিংসা করে কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, যায় না? যায় না? কত মানুষ টার্গেটের শিকার হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, হাত দুটো ধরে, বাপ তুমি সেই মানুষের বিরোধী করছো, ওই মানুষটা তুমি ওই মানুষের বিরোধী করছো, ওই মানুষটা তুমি ওই মানুষটার বিরোধী করছো, ওই মানুষটার বিরোধী করে ওই মানুষটাকে তুমি হত্যা করে ফেললে, মেরে ফেললে। তুমি জানো না ওই মানুষটা যেমন মরে গেছে তুমিও কিন্তু 4 দিন পরে মরবে। বলুন কথা ঠিক না ভুল বলছি? তুমি মানুষকে হত্যা করলে, মেরে ফেললে, কিন্তু 4 দিন পরে তোমাকেও কিন্তু খাটিয়ার উপরে শুতে হবে, আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজার নামাজটা পড়াবে। তাহলে বাঁচার স্বাধীনতা আল্লাহ প্রত্যেককে দিয়েছে না দেয় না?
তুমিও মুসাফির, আমিও মুসাফির, তাহলে হিংসার দরকার আছে এখানে? এই বলুন বলুন, হিংসার দরকার আছে? 40 বছর বাঁচতে এসেছি, 50 বছর বাঁচতে এসেছি, 60 বছর বাঁচতে এসেছি, এখানে হিংসা নিয়ে বাঁচবো কেন? রসুলকে মোহাব্বত করে ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে বেঁচে মরে যাব, বলুন ইনশাআল্লাহ। তাহলে আমার রসুলের প্রেমিক যারা হবে হিংসা বিশ্বাসী নয়, আমার রসুলের আশেক যারা হবে তারা হিংসায় বিশ্বাসী নয়, তারা মুহাম্মদ রসুলের দেখানো রাস্তায় টিকে থাকার জন্য ভালোবাসা, ভ্রাতৃত্ব, মানবতা এইগুলো নিয়ে তারা বেঁচে থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার আব্বারা, আমার ভাইরা, এই মাহফিল মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে আমি নিজেকে আসতে পেরে অনেক গর্ববোধ মনে করছি। আলহামদুলিল্লাহ আমি এসেছি, আপনারা খুশি তো? আমার পীর সাহেব হুজুররা আসবেন, খুশি তো? তাহলে এই জায়গাতে আমরা এসেছি সকলে আল্লাহ তার রসুলকে মহব্বত করেছি বলে এসেছি। ইনশাআল্লাহ আমাদের মহব্বতটা যেন সাময়িকের জন্য না হয়, চিরটা হয়। জোরে বলুন, চির থাকবে তো? চির মহব্বত থাকবে তো? মহব্বত মাদ্রাসার প্রতি পুরো যতদিন বেঁচে থাকবেন ততদিন থাকবে। হিংসায় বিশ্বাসী আমরা নয়, মারামারি বিশ্বাসী আমরা নয়, কাটাকাটি বিশ্বাসী আমরা নয়, আমরা বিশ্বাসী মোহাম্মদ রসুলকে ভালোবাসার। জোরে বলে এই প্রেম, ভালোবাসা, মানবতা নিয়ে আমার পীর সাহেব হুজুররা আসবেন। আলহামদুলিল্লাহ আখেরি মোনাজাত করে আমরা বাড়ি ফিরবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আব্বারা, ভাইরা, এই মাদ্রাসার উন্নতি গল্পে জলসা, এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে আপনারা শত শত মানুষ এখানে উপস্থিত হয়ে আছেন, যেখানে আমার কমিটি বাবাজির একটু আবদার করেছেন। আমি আপনাদের কাছে একটুখানি আবদার করব, যত আছে লাইভ বন্ধ করো। এই লাইভ কাজ করছে, বন্ধ করো। কথা শুনছেন না ভাই? বন্ধ করো। যারা লাইভের মধ্যে আছো বন্ধ করো, কেন আমি কালেকশন করি না, সত্যি কথা যেটা। আমি মাহফিল করি, দিল ভরে নবীর কথা বলি, কিন্তু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিলের জন্য আমার কমিটি বাবাজিরা একটু বলেছেন আমাকে, আমি একটু আবদার করার জন্য বলবো। কিন্তু এই যে নেটওয়ার্ক আছে, সোশ্যাল নেটওয়ার্ক, এই সোশ্যাল নেটওয়ার্ক পুরো পৃথিবীতে ঘুরবে আর বলবে আনসারি কিচ্ছু জানে না, শুধু কালেকশন করতে জানে। কথা বুঝছেন না? এ মারাত্মক 20 জিনিস, এ এক পক্ষে ভালো, এক পক্ষে খুব খারাপ। যাক আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার উন্নতি গল্পের জলসা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাদ্দিদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নতি গল্পে এতগুলো নবীর প্রেমিকরা বসে আছেন। আমি 10 জনের কাছ থেকে 2000 টাকা করে দাবি করব। বিসমিল্লাহ বলে কেউ ইমানদার একটা হাত তোলেন দেখি, বিসমিল্লাহ বলে। নারে তাকবীর। জনাব মাওলানা ওদুদ সাহেব বলুন জিন্দাবাদ, জনাব মাওলানা ওদুদ সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। পুরো পশ্চিম বাংলা ঘুরে বেড়াচ্ছেন আমার জনাব মাওলানা ওদুদ সাহেব। আলহামদুলিল্লাহ আমার সাথে খুব অন্তরঙ্গ বন্ধুত্ব রয়েছে, ভালোবাসা রয়েছে। আজকের ওই মানুষটাও প্রথমে হাত তুলেছেন সেই দিনে রাধানগর, সেই যে দিনের বেলা আমি জলসা করতে এসেছিলাম রমজান মাসে, ওখানেও প্রথম হাত তুলেছিলেন। আল্লাহ এনার প্রত্যেকটা রাস্তাকে সহজ করে দেন, বলুন আমিন। আল্লাহ আমার ওদুদ ভাইয়ের প্রত্যেকটা ঈমানি রাস্তাকে চলায়, আল্লাহ উনাকে গায়েব থেকে সাহায্য এবং মদত দান করে, বলুন সকলে আল্লাহুম্মা, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা আবারও রমজান মাসে ওই রাধানগরে আবারও দিনের বেলা জলসাতে আমাকে আসতেই হবে। ভাইজান আপনি আসবেন না, দাওয়াত নিলে কিন্তু আশেপাশে দেখলে আমরা কিন্তু গিয়ে খুব দুঃখ প্রকাশ করব। আবার জোর করে ওই রমজান মাসে 2টো জলসা করতে হবে, রাধানগরে করে আবার সেই হাওড়া জেলা ইছানগরী চলে যাব। কত চাপ, কি বলবো। যাই হোক, আমার ইলমের কৃতিত্ব নয়, আমার জবানের কৃতিত্ব নয়, আমার কিচ্ছু নয়, মুহাম্মদ রাসূলের প্রেমের বরকত। জোরে বলে আমার কিচ্ছু নয়, আমার কিচ্ছু নয়, বরকত রাসূলের। আজকে এই বরকতময় মাহফিলে রহমতের ছায়াতে 2000 টাকা 10 জনের কাছ থেকে চেয়েছি। বলুন আল্লাহর রাসূলের মাদ্রাসা, আল্লাহর রাসূলের প্রেমিকরা বসে আছেন। 2000 টাকা নাম বলুন তো বিসমিল্লাহ বলে, বলেন হাত তোলেন, বিসমিল্লাহ বলে হাত তোলেন। অনেকে আছেন আলহামদুলিল্লাহ, বলেন হাত তোলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, নবীর আশিকরা তাড়াতাড়ি বলেন। 2000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। জনাব মাওলানা সাহেব দিয়েছেন, আর কে? মাশাআল্লাহ জনাব